গাজীপুরে বিআরটিএর অসমাপ্ত ফুট ওভার ব্রিজগুলো স্থানীয়দের চরম নিরাপত্তাহীনতার কারণ হয়ে উঠেছে, পরিণত হয়েছে অপরাধীদের নিরাপদ আশ্রয় স্থল হিসেবে। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রচারের পরও টনক নড়েনি গাজীপুর প্রশাসনের। এসব স্থানে পুলিশ পাহারা না থাকায় বাড়ছে জন অসন্তোষ। তবে পুলিশের দাবি, নিয়মিত টহল কার্যক্রম চলমান রয়েছে। জাহাঙ্গীর আলমের তথ্য ও চিত্রে বিআরটি প্রকল্পের 2 পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব আজ। অবহেলায় পড়ে থাকা এসব অসমাপ্ত ফুট ওভারব্রিজগুলো মোটেও অবহেলিত নয়। দিনের আলোয়ের কদর না থাকলেও অন্ধকার নামলেই অপরাধীদের আশ্রয়স্থল হয়ে ওঠে বিআরটি প্রকল্পের এই অসমাপ্ত ফুট ওভারব্রিজগুলো। সন্ধ্যার পর পথচারীদের জন্য এসব ফুট ওভারব্রিজের পাশ দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। খোলা লিফট, নেই সিসিটিভি কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। মাদক সেবী থেকে শুরু করে ছিনতাইকারী অপরাধীদের এক নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে এসব অসমাপ্ত ফুট ওভারব্রিজগুলো। সম্প্রতি এসব ব্রিজে ছিনতাই, ইফটিজিং ও মাদক সেবন এমনকি খুনেরও অভিযোগ উঠেছে। প্রতিনিয়ত চুরি, ছিনতাই এবং সন্ধ্যার পরে রাত হলে এখানে মাদকের একটি আগ্রা হয়ে দাঁড়িয়েছে। এখানে লাইট হচ্ছে না, লাইট নাই, সিসি ক্যামেরা নাই, প্রশাসনিক বিভাগের কোনো নজর নাই। এখনো কিছুদিন আগে একটা লাশ পাওয়া গেছে। হ্যাঁ, আমরা যদি এই কাজটা সঞ্চমূল্য হয়, প্রশাসনের সুদৃষ্টি কামনা করি। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রচারের পরও টনক নড়েনি আইনশৃঙ্খলা বাহিনীর। তবে নিয়মিত টহল কার্যক্রম চলমান রয়েছে বলে দায়সারা জবাব পুলিশের। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই স্থানগুলোতে নিয়মিত মোবাইল ডিউটির মাধ্যমে টহলের ব্যবস্থা করা হয়েছে। বিআরটি প্রকল্প গাজীপুরবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বলছেন সচেতন মহল। এই জায়গাটিকে আশ্রয় করে যখন অপরাধ কর্ম সংঘটিত করছে, তখন এই প্রকল্পের আশেপাশে যে পরিবেশ আছে, যে লোকালয় আছে, সেই লোকালয়ও নানা রকম বিপদের মুখে পড়ে যাচ্ছে। নিরাপদ পারাপারের জন্য নির্মিত ফুট ওভারব্রিজগুলোই এখন হয়ে উঠেছে সাধারণ মানুষের ঝুঁকির কারণ। অন্তত পথচারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।